দেওয়ার জন্য আসলে কি বলবো জানি না, তবুও আমি আমার একটু অনুভূতি বলি। অনেক জায়গায় আমি এরকম কাজ করার সুযোগ পেয়েছি, যেমন হচ্ছে বাংলাদেশ পথ শিশু উন্নয়নের মধ্যে আমি কাজ করেছি, ওয়ার্ল্ড ভিশন আমি কাজ করেছি। যেমন আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি পথ শিশুদের জন্য কিছু করব। রাস্তার পাশে অনেক শিশুদের দেখি শুয়ে থাকে, রেল লাইনে যখন যাই দেখি এরকম অনেক বাচ্চা কাচ্চা শুয়ে থাকে, মুরব্বীরা। তো ভাবতাম যে যদি কখনো ভালো চাকরি করতে পারি বা ওরকম টাকা হয় তাহলে তাদের জন্য কিছু করব। তো এই সংস্থাগুলো যখন আমাকে অফার দিত, আমি হুটহাট করে কোনো কিছু চিন্তা না করে আমি রাজি হয়ে যেতাম যে এরকম একটা সুযোগ, একটা প্ল্যাটফর্ম আমাকে সুযোগ দিচ্ছে, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। শিশু শ্রম থেকে বের করে নিয়ে আসতে পারছি। আবার বাল্য বিবাহ, আমি এই নিয়ে 27টা বাল্য বিবাহ ভাঙতে পারছি। তারপর আবার দেখা যায় যে বিভিন্ন সংস্থার মধ্যে এমন হয় যে এইগুলা প্রতিশোধ দেওয়ার পরেও কিন্তু করতে পারে না। তো আমরা সেটা করে দেখাইছি, এটা আসলে আমার অনেক বড় একটা পাওয়া। আরো কিছু বলতে গেলে হয়তো অনেক কিছু বলতে পারবো আসলে। এটার মাধ্যমে ভাবছি যে হয়তো যতটুকু আমি নিজেকে তুলতে না পারছি অতটুকু আমি তুলবো নিজেকে। তো রাইট টক বাংলাদেশ আমি একজন সদস্য। যে আমাদের দিকে অনেকেই বন্যার্থ মানুষ আছে, ওনাদের পাশে দাঁড়াবো। বন্যার সময় অনেকে ঘর বাড়ি ডুবে যায়, অনেকে খাবার দাবার পায় না, আমরা চেষ্টা করবো তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমি রাইট টক বাংলাদেশে একজন সদস্য হিসাবে নিজেকে অনেক প্রাউড ফিল করতেছি, কারণ আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি সমাজে অনেক কাজ করব। যে মাঝে মাঝে দেখি রাস্তার পাশে দিয়ে হাঁটলে মানে আমার সেম এইচে মেয়েরা ছেলেরা দেখি কি এসে বলে যে আপু এটা দাও, এটা দাও। এটা দেখার পর নিজের কাছে নিজেকে অনেকটা খারাপ ফিল মনে হয়। তার জন্য আমি রাইট টক বাংলাদেশের একজন সদস্য হিসাবে নিজেকে অনেক প্রাউড ফিল করতেছি। ধন্যবাদ। আশা করছি সামনে এগিয়ে যেতে পারবো, সমাজের জন্য কিছু করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে রাইট টক বাংলাদেশে একজন কমিটি হিসেবে আমাকে নেওয়ার জন্য। এটা আমার অনেক আগে থেকে স্বপ্ন ছিল, যুক্ত হয়ে কারোর জন্য কিছু করব। অনেক মানে এক্সাইটমেন্ট একটু বেশি আর কি। ইনশাল্লাহ যখন বড় কোনো প্রোগ্রাম হবে চেষ্টা করব খুব সুন্দরভাবে সবাইকে মনোরঞ্জন করার জন্য। আর সামনে অনেক দূরে আগানোর ইচ্ছা আছে, তো আপনারা সেটা দেখবেন আর কি। মানবিকের জায়গায় আমাদের এই মনুষ্যত্ব পরিচয়টা হচ্ছে সবচেয়ে বড়। টাকা অর্থ সম্পদ বড় না। তুমি যদি একজন ভালো মানুষ হও, তোমার টাকা অটোমেটিক এসে যাবে, তোমার রিজিক অটোমেটিক এসে যাবে। সেই পর্যন্ত নিজেকে নিয়ে গড়তে হবে। ওহে তরুণ, ভয় কিসের? আমরা যদি বলি যে ঢাকা থেকে আমরা আসছি, আমাদের একটু কষ্ট হয়েছে, আপনারাও কিন্তু কষ্ট করেছেন। হ্যাঁ, এখানে মানে সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমরা অল্প সংখ্যক ভাবেও যেহেতু আমরা এসছি, তারপরে কিন্তু আমরা এসেছি। এতেই প্রমাণ করে যে আমরা আসলে সংগঠন। একটা সংগঠনের জন্য যখন প্রত্যেকটা মানুষ তার সময় দিয়ে, তার প্রয়োজনের তাগিদ মিটিয়ে বা না মিটিয়ে যদি তার কথাটা রাখার চেষ্টা করে সঠিক সময়ে, সঠিক মানে সেই সুপরিকল্পিতভাবে, আমার মনে হয় সেই আসলে সংগঠন।